দর্শক দেখুন, হঠাৎ করে আমার চোখে কিছু পদ্ম ফুল পড়লো। দেখুন পদ্ম ফুলগুলো কত সুন্দর, জল 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 করে একবারে চকচকে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আপনাদেরকে আমি নেমে দেখানোর চেষ্টা করব, তো সেজন্য আমাকে একটু কষ্ট করতে হবে। আমি আপনাদেরকে নেমে একটু দেখানোর চেষ্টা করি। তো দেখুন পদ্ম ফুলগুলা আসলে এখানে গভীরতা কতটুক আমি জানি না, তবু সাহস করে চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। ওরে বাপরে বাপে, তো বিশাল গভীর। এই ছোট্ট একটা কলি আমি ছেড়ে নিলাম। তো মানুষ, বাংলায় একটা প্রবাদ আছে, মানুষ বলে যে গোবরে পদ্ম ফুল ফুটে। তো আসলেও মানে এটা কতটুকু কি ব্যাখ্যা আমি আসলে জানি না, তবে গোবরে পদ্ম ফুল ফুটে কিনা সেটা সম্বন্ধে যারা বলে তারা হয়তো ভালো জানে। তবে এই পদ্ম ফুল সাধারণত কাদামাটি, নোংরা পানি অথবা ময়লা আবর্জনাতেই জন্ম নেয়। আল্লাহর সৃষ্টি, তারা নোংরার ভিতরে জন্ম নিলেও তারা সবসময় নিজেদেরকে পরিপাটি সুন্দর পরিষ্কার রাখার চেষ্টা করে, এবং কি তারা পরিষ্কার থাকে। এই যে দেখুন একটা পদ্ম ফুল ফুটছে, মানে দেখতে কত সুন্দর লাগতেছে। হয়তো এটা এক সময় ঝরে সব পড়ে যাবে। আসলে প্রকৃতি এমনই, আসলে পৃথিবীতে কোনো জিনিসই দীর্ঘস্থায়ী নয়। তো এরকম ফুলগুলাও এখন ফুটছে, এই পাপড়িগুলা ঝরে নিচে পড়ে যাবে, পরে একবারে নিমেষেই শেষ হয়ে যাবে। যে প্রকৃতির নিয়ম এটাই, পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী নয়। তবে পদ্ম ফুলগুলো দেখে আমার কাছে মনে হলো অনেক দিন পর এ পদ্ম ফুল দেখলাম, কারণ পদ্ম ফুল সচরাচর এখন দেখা যায় না। আর দেখুন এই যে ছোট্ট একটা কলি, এটা আমি ছিঁড়েছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আসলে এই পদ্ম ফুল এটা যখন বড় হয়ে ফুটবে তখন ঠিক এরকম ধরনের সৌন্দর্য, মানে একটা ফুল ফোটা মানে কি প্রকৃতি আরও সৌন্দর্য হয়ে যায়, প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। তো আল্লাহর সৃষ্টি দেখেন, আল্লাহ পাক আসলে প্রকৃতিকে কত সুন্দরভাবে তৈরি করেছেন। গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তো এটাই আসলে প্রকৃতি। আসলে প্রকৃতির সঙ্গে না মিশলে এগুলো বোঝা যায় না। আর শৈশবে আমরা অনেক পদ্ম ফুল দেখছি, এখন হয়তো এগুলো সচরাচর দেখা যায় না। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। তবে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।